ওয়েলকাম টু ইউরুবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের স্বদেশের সৃষ্টিজীব মানুষের হরেক রকম কথা বলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রাজউল আবেদিন ইসলাম ইমান হোসান এ আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লিল আলমিন। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে 22টি দেশ ঘুরে ফিরে বাংলাদেশে গিয়ে নিজ এলাকায় বরিশালের সুমন এক বছরে পেঁপে চাষে 15 লাখ টাকা আয় করেছে আর বলেছে 2024 সালে উনি 20 লাখ টাকার মতো আয় করবে এই পেঁপে প্রকল্প থেকে। যারা এই ব্লগটি দেখছেন এখানে এসে পড়েছেন আপনাকে ধন্যবাদ, আর মনোযোগ দিয়ে বাকি অংশটি শুনুন, ভালো লাগবে আশা করি। নাম আবু বকর সিদ্দিক সুমন, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদ পাশা ইউনিয়নের বাইলাখালী গ্রামের বাসিন্দা। তিনি জীবনের অধিকাংশ সময় জীবিকার তাগিদে কাটিয়েছেন বিশ্বের 22টি দেশে, আর অবশেষে নিজ দেশে ফিরে এসে সফলতার মুখ বা আলুর মুখ দেখেছেন তিনি। বিদেশে শেখা পেঁপের চাষের প্রশিক্ষণ কাজে লাগিয়ে বাংলাদেশে উনি সফল, আর নিজ বাড়িতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে চমক সৃষ্টি করেছেন তিনি। আর এটা অনেক মোটিভেশনাল আপনার হিসেবে টপিক হিসেবে কাজ করবে, টনিক হিসেবে কাজ করবেন। আপনারা যারা এই ব্লগটি দেখছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনিও পারবেন। বাংলাদেশে আছেন, বাংলাদেশকেও তুচ্ছ মনে করার কারণ নেই। 85,000 গ্রাম বাংলা এখানে রয়েছে। তারপরে হচ্ছে অনেক মানুষ, আমরা অধিকাংশই গ্রামীণ এবং মাটির সাথে আমাদের দেহে অন্তর মিশে আছে। মা মাটি ও দেশ বাংলাদেশ। গত বছর উনি বলেছেন যে 15 লাখ টাকার মুনাফা করেছে পেঁপে বিক্রি করে, আর এবার উনি ধারণা করতেছে যে 20 লাখ টাকার মতো উনি আয় করবে এই পেঁপে থেকে, চাষ থেকে। তার বাগান দেখে এলাকার অনেকেই পেঁপে চাষে আগ্রহী হয়েছেন এবং সুমনও বেকার যুবকদের নিজ অভিজ্ঞতার কাজে লাগিয়ে পেঁপে চাষ করে স্বাবলম্বী আত্মকর্মসংস্থানে তৈরি করে আহ্বান জানিয়েছেন। সুমনের পেঁপে বাগান ঘুরে দেখা যায় প্রচুর ফলন রয়েছে তার বাগানে। তিনি জাগো নিউজকে বলেন 1977 সালে 9ম শ্রেণীর পাঠ চুকিয়ে রেলওয়েতে চাকরি নেন। তারপর উনি 4 বছর এই প্রজেক্ট শেষ হলে 1981 সালে লেবাননের বৈরুতে বিদেশে পাড়ি জমান। তারপর ভাগ্য সহায় সেখানে হয়নি। তারপর সিরিয়া, তারপর ফিলিস্তিন করে 17 মাস পর দেশে ফিরে ঠাঁই নেন ঢাকার ফকিরাফুল এলাকায়। কখনো তিনি রং মিস্ত্রি কাজ করেছেন, কখনো দিনমজুর হিসেবে কাজ করতেন। সেটা এই আর কি অবস্থা। 1986 সালে উনি পত্রিকার বিজ্ঞাপন থেকে ইন্টারভিউ দেন, কুয়েতে রং মিস্ত্রির কাজ পান, অর্থাৎ পেইন্টারের কাজ পান, পেন্টিং পেশায় আর কি। সেখান থেকে তিনি এ পেশায় 22টি দেশ ভ্রমণ করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমারও ভালো লেগেছে। সবাই কিন্তু পারে না ভাই, বিশ্বের 22টি দেশ এরকম কাজ করে ভ্রমণ করা। পরে 2005 সালে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়ে ব্যবসা শুরু করেন। আমরা জানি অনেকেই যে দক্ষিণ আফ্রিকার ব্যবসায় খুব ভালো লাভ পাওয়া যায়, কিন্তু ভাই আমি বলবো কোনো বাংলাদেশি ভাই ব্রাদার দক্ষিণ আফ্রিকা যাবেন না, বিকজ ওইখানে জীবন ঝুঁকি রয়েছে। আপনারা ভালো করে খবর নিয়েন, লাইফ রিস্ক রয়েছে। টাকা করা যায়, কিন্তু এখানে অনেক কার্যকলাপ রয়েছে যেগুলো জীবন ঝুঁকি। এজন্য এই চ্যানেলের মাধ্যমে কখনোই কাউকে মৃত্যু ঝুঁকি বা জীবন ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয় না। তো 2014 সাল পর্যন্ত তিনি সেখানে ব্যবসা শুরু করেন সাউথ আফ্রিকাতে। তারপর 15 সালে ফিরে ঢাকায় ব্যবসা শুরু করেন। এই হলো অবস্থা। তারপর তিনি তার যে দোকানে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত তার দোকানে ডাকাতি হয়েছিল, এবং এদিকে তিনি তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়লে শেষ পর্যন্ত বাবুগঞ্জের বাইলাখালী গ্রামে তাকে ফিরতে হয়। আর 2021 সালে তার স্ত্রী মারা যান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর পুরোপুরি একা ও অর্থনৈতিক সংকটে তিনি পড়েন। আসলে দক্ষিণ আফ্রিকায় পেঁপে চাষের উপর উনি যে প্রশিক্ষণ নিয়েছিলেন ইতিপূর্বে ওনার 22টি দেশের ভ্রমণ এবং কেরিয়ারে, তা তিনি নিজ বাড়ির প্রতিত জায়গা যে জায়গা পড়ে রয়েছে সেই জায়গার মধ্যে উনি পেঁপে চাষের প্রকল্প করেন, এবং সেখান থেকে উনি 15 লাখ টাকা ইতিমধ্যে মুনাফা করেছেন, এবং আরও 20 লাখ টাকা মুনাফা উনি করবেন বলে ধারণা করা হচ্ছে। আর এই গত মৌসুমে ওই যে 15 লাখ টাকার কাঁচাও পাকা পেঁপে সব মিলে বিক্রি করেন, আর সেখান থেকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত চারা বিক্রি করেন, পেঁপের 7 লাখ টাকা লাভ করেছে। এবার কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে এই সব বিক্রি করে কমপক্ষে 20 লাখ টাকা আয় হবে বলে তিনি আশা করছেন। আমি দোয়া করি ওনার এই কষ্ট আল্লাহ যেন মঞ্জুর করেন, এবং উনি যেন 20 লাখ কেন উনি যেন 30 লাখ টাকা লাভ করতে পারেন এই প্রজেক্ট থেকে, এবং মানুষ যেন এখানে কর্মসংস্থান করতে পারেন। এবং সেই প্রজেক্ট দেখে বা আমার বলা এই নিউজটি থেকে আপনারা যেন উদ্বুদ্ধ হয়ে দেশে একটা প্রকল্প অর্থাৎ কৃষি ফার্ম দাঁড় করাতে পারেন। কৃষি ফার্মে কিন্তু অনেক প্রজেক্ট রয়েছে, আপনারা করতে পারেন। শাহী কাশ্মীরি টপ লেডি জাতের 1000-এর বেশি পূর্ণবয়স্ক পেঁপে গাছ তার আছে। চারাগুলো এপ্রিল মাসে তিনি রোপণ করেছেন, অর্থাৎ 23 সালের, আর জুলাই মাসে ফল এসেছে। এখন উনি বলেছেন যে এটা বিক্রির মৌসুম, আর 4 মাসের উৎপাদনে তিনি যথেষ্ট সন্তুষ্ট। সেই সঙ্গে যারা বেকার আছেন তাদের প্রতি আহ্বান জানান অন্যের
মুখাপেক্ষি না হয়ে বাড়ির পতিত যে জায়গা রয়েছে, আমরা বাংলাদেশে বসবাসকারী মানুষ, আমাদের নিজের যে বাড়ি রয়েছে, বাড়ির আঙ্গিনায় কিন্তু উঠান থাকে, তারপরে হচ্ছে পতিত জায়গা থাকে, যেগুলো আমরা উপেক্ষিত করে ফেলে রাখি, আসলে কোনো কিছু করি না। সেগুলো আপনারা ভাগ্য ফিরাতে কিন্তু এই পেঁপের চাষ করতে পারেন, বা টমেটোর, বা এই যে লাখা বেগুন বলি আমরা, বেগুন, এই বেগুনের চাষও করতে পারবেন। দেখবেন এখানে অনেক ধরনের সবজি চাষও মানুষ সফল হয়। তারপর অনেক সময় কাঁচামরিচেরও কিন্তু অনেক সময় দেখবেন পেঁয়াজের অনেক দাম বেড়ে যায় সিজনে। সফল এই পেঁপে চাষি বলেন, আমি বেকার এবং শিক্ষার্থীদের পেঁপে চাষে উদ্বুদ্ধ করেছি। একজন শিক্ষার্থী যদি লেখাপড়ার পাশাপাশি মাত্র 25টি পেঁপে গাছ লাগায় এবং যত্ন করে, এই 25টি পেঁপে গাছ থেকে 1 লাখ টাকা বছরে আয় করা সম্ভব। বাবুগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক মোস্তফা কামাল বলেন, আমি তার কাছে থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করেছি এবং এই চাষ করেও আমি সফল হয়েছি। আমার শিক্ষকতার পাশাপাশি নতুন আয়ের একটা সোর্স বা উৎস সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলার কৃষি অফিসার মামুনুর রহমান বলেন, তিনি বলেন নিউজে, আমরা তার বাগান পরিদর্শন করেছি, তারা ফিজিক্যালি ফিল্ড ভিজিট করতে গিয়েছিল। তিনি এলাকার যখন পেঁপে চাষে একজন সফল ও উদ্যোক্তা, তাকে অনুসরণ করে অনেকে পেঁপে চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এই ধরনের কাজে কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়। তো এই যারা ব্লগটি দেখলেন, আমি বলবো শুধু এই পেঁপের চাষ না, আপনারা এই যে নাপা যে রয়েছে, শাক রয়েছে, নাপা শাক, তারপরে হচ্ছে আপনারা ফ্লাওয়ার চাষ, বিভিন্ন ধরনের অর্কিড ফুল রয়েছে, তারপরে আরও উন্নত মানের চাষবাস রয়েছে, এগ্রিকালচার প্রজেক্ট। এই চাষবাসের মাধ্যমে আপনারা বুস্ট আপ করতে পারেন নিজেকেও, আর নিজেকে ডেডিকেটেড একজন মানুষ করতে পারেন। তারপরে পোলট্রি ফার্মেরও কিন্তু অনেক চাহিদা রয়েছে। আপনারা দেখতেছেন যে পোলট্রির দাম কত বাড়ে, ডিমের দাম এবং দাম, পোলট্রি গোস্তের দাম, মাংসের দাম অনেক বেড়ে যায়। তো যাই হোক, যারা এই ব্লগটি দেখলেন তারা এই অনুপ্রেরণা হিসেবে নেবেন এটা। ধন্যবাদ, ভালো থাকবেন।